মুক্তা মুক্তা তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো মুক্তা? না না প্রিয়তম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি সত্যি বলছি বন্ধু, মুক্তার এই সাধনা সফল হবে। আমি সত্যি বলছি মুক্তা। আমার মনে হয় আমার আম্মি জান হয়তো আর বাঁচবে জানি না আমার মা বেঁচে আছে কিনা। আমি যাই বন্ধু, আমার মা বেঁচে আছে কিনা। ভাইজান আপনিও চলে আসুন ভাইজান, জানি না আমার আম্মি জান বেঁচে আছে কিনা। আমি চাই ভাইজান, তুমি বিলম্ব করো না ভাইজান, তুমি বিলম্ব করো না, তুমি বিলম্ব করো না। আনন্দের মাঝে কি শোনালে আমাকে যে পথে গেছে আমাকেও তো সেই পথে যেতে হবে। তোমার সামনে বাহাদুর, তুমি এখানে কেন এসেছো? তোমাকে বাসায় নিয়ে যেতে এসেছি। কেন? আমার অপরাধ পাগল হয়েছ বলে। আর মানে প্রেম পাগল হয়েছ। আর প্রমাণ তোমার দেওয়ার প্রেমিকের মালা এখনো তোমার গলায় রয়েছে। আমার আসতে দেরি না হলে সেই মালা তোমার গলায় পরা হতো না। বাহাদুর, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা তুমি জানো? এর পরিণাম কি হতে পারে? আমাকে চোখ রাঙিয়ে কোনো জানতে পেরে আমাকে আদেশ দিয়েছে তোমার উপর কড়া নজর রাখতে, যাতে তুমি কোনোদিন জাফরকার মেয়ের সাথে মিলামিশা করতে না পারো। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাবে কিনা আমি জানতে চাই খান বাহাদুর। আমিও জানতে চাই ওই ফুলের মালা ফেলে দিয়ে আপনি আমার লগে যাবেন কিনা। তাহলে বন্দি করে নিয়ে যাব।
পাড়ার লোকজন হয়তো কেউ আসবে না। ওই পাশে যদি ওই সময় যদি মুক্তার পাশে আমি না দাঁড়াই, তাহলে কে তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? আমি যাবো, একবার তোমার আদেশ। তুমি কেমন করে যাও? জং বাহাদুর, তুমিও তো একজন মানুষ। অসহায় মানুষের করুণ আর্তনাদ শুনেও কি তোমার প্রাণ একটু কাঁদে না? তোমার প্রাণে কি একটু দয়া মায়া নেই? না না না, আমার নাম জং বাহাদুর। বাহাদুর ডেকে রবে তাই আমার মন কাঁদে না। তুমি চলে এসো আমার সঙ্গে। তোমার সঙ্গে যাবে না, যাবে এই গোলামের সঙ্গে। গোলাম খা, তুমি আমাকে নিতে এসেছো? হ্যাঁ শাহজাদা, আমি নিতে এসেছি। মুক্তার মা মারা গিয়েছে, পাড়ার লোকজন কেউ আসেনি। আপনি আসুন, নইলে মুক্তাও যে মরে যাবে। গোলাম খা, আমার যাবার পথে ওই জং বাহাদুর বন্ধ করে রেখেছে। আমার হাতের অস্ত্র দিয়ে এই পথ মুক্ত করে নিন। সাবধান গোলাম খা। জং বাহাদুর, এত বড় স্পর্ধা ছাপনের বিরুদ্ধে। শুধু জাহাপনার বিরুদ্ধে নয়, জানোয়ার প্রয়োজন বুঝে শাহজাদাকে মুক্ত করার জন্য আমি আমার প্রাণ দেব। তবে অন্যায় কাজ কোনোদিন আমি মাথা নত করবো না। মরার যখন এতই শখ হয়েছে, তাহলে মর শয়তান। হ্যাঁ হ্যাঁ, আমিও তোকে ছাড়বো না, পরো পারে পাঠিয়ে দেব। আয় তবে। আয় তবে, পথের আবর্জনা সরিয়ে দিয়েছি, এবার চলুন আমার সাথে। হ্যাঁ তাই চলুন গোলাম খা। তাহলে কি করে আমরা ঘরে ফসল তুলবো? এই ছেলে মেয়ে নিয়ে কি খেয়ে বাঁচবো? এই খোদা, একটু বৃষ্টি দাও খোদা। ওই বৃষ্টির অভাবে ওই মাটি পেটে চর্চিল হয়ে যাচ্ছে। কি যে অশান্তির বাপ! কি করে আমরা ঘরে ফসল তুলবো? সেখানে যাই, সেখানে শুধু অশান্তি আর রাজকার কেউ দিতে চায় না। জাপনা গিয়ে গিয়ে আমি কি বলবো? বল বল বেটা, বন্ধ কোথাকার রাজ করতে। আমি এই বছর রাজ করে দিতে পারবো না। কেন পারবে না? তাছাড়া বাচ্চা অগুটটা পুকুর এই বছরই করায় এক মুখে দাঁড়ি করে তুলতে পারিনি। ওই করাই মাটির পেটে চলছে হয়ে যাচ্ছে। এক ফটো দাঁড়ি নেই, কে বিক্রি করে আমরা রাজ করে দিব? বিচার করুন যাবো না, আপনি বিচার করুন, আপনি উপযুক্ত বিচার করুন। এ তুমি বিচার
সেনাপতি কুযুক্তি সেনাপতির বিচার কি করেছে সে? ও আমাকে চাবুকের পর চাবুক মেরে আমার দেহটাকে কত বিক্ষত করে দিয়েছে। এই দেখুন জাহাপনা আমার পেট দিয়ে এখন রক্ত ধরছে। এই অসহ্য! এত বড় সাহস সেনাপতির! আমাদের রাজ্যের প্রজাদের উপর চালিয়েছে অসংখ্য চাবুক। এই অন্যায় শাসন আমি কোনোদিন মেনে নেব না। বলো, বলো বৃদ্ধ, কেন তোমাকে চাবুক মারা হয়েছে? জাহাপনা এই বছর রাজকোট আমি দিতে পারিনি বলে আমাকে চাবুকের পর চাবুক মেরে জাহাপনা এই বছর ঘোড়ায় আমি এক মুঠো দাবি করে তুলতে পারিনি। সমস্ত মাটি ফেলে কঠিন হয়ে যাচ্ছে। তাই জমির এক মুঠো দাল পাইনি। তাই আমি আপনার সেনাপতিকে বলেছিলাম আমাকে আর চাবুক মারবেন না হুজুর। আমি যে আর সইতে পারছি না। আপনি চাবুক না মেরে আমাকে হত্যা করুন। হত্যা আর যে সহ্য করতে পারছি না। আমাকে আপনার চাবুক না মেরে আমাকে হত্যা করুন, হত্যা করুন। আপনার কিছু পায়ে ধরে বলছি আমাকে আর পারবেন না। মহারাজ তো কেবল শুরু। বন্ধ করুন আপনার চাবুক। আর একটা চাবুকের আঘাত আমার স্বামীর গায়ে পড়লে সেই উল্টো দলে আমরা বসাবো। স্বামী, আমি আপনাকে বাঁচাতে পারলাম না স্বামী। আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামী। সত্যি সত্যি সে কি মরে গেল? না 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 না, এখানে আমার টাকা নিরাপদ নয়। আমি আমি পালা। খুদা তুমি বলে দাও খুদা আমি এখন কোথায় যাব, কার কাছে গিয়ে থাকবো? কত কষ্ট না করেছে আমার স্ত্রী, কত না কষ্ট করেছে আমার ছেলে মেয়ে। আমি এই পর্যন্ত আমার পোলাপানকে ভালো খেতে দিতে পারিনি, ভালো একটি কাপড়ও দিতে পারিনি। কি অপরাধ করেছিল আমার স্ত্রী, যার ফলে অকালে মৃত্যুবরণ করেছিল। না 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 না, আমি এখনই চলে যাব, ওই চাপড়ার কাছে চলে যাব। আমি উপযুক্ত বিচার চাবো, দেখি উপযুক্ত বিচার করে কিনা। এই খোদা, তুমি উপযুক্ত বিচার করো।
তুমি কি আমার অনুমতি নিয়েছিলে? মৃত্যু মানুষকে দাফন করতে যাবে, তাতে আমার অনুমতি প্রয়োজন কি যাবো না? তাই আমি অনুমতি নিইনি। ভালো বেগম, ওই জাফর শয়তানের মেয়ের সাথে ঘোড়া দমন মিলামেশা করছে। আয় যেন ওরা মিশতে না পারে। কেন যাবো না? মিশলে ক্ষতি কি? যারা যারা ওরা ওই শয়তানের প্রেমে পড়েছে। ভালো তো, বিয়েটা দিয়ে দাও। সে একটা সাধারণ ভিখারির মেয়ে, তাই সে এর সাথে বিয়ে দিতে হলে আমাকে 50,000 টাকা। যাবো না। কে দিতে পারবে আমাকে 50,000 টাকা? ওগো, সে একটা নির্বিঘ্নি মানুষ, সে তোমাকে 50,000 টাকা কোথা থেকে দেবে? তাহলে আমার ছেলের সঙ্গে ওই জাফরের মেয়ের বিয়ে কোনো বিয়ে হবে না। কি? তুমি না তোমার বন্ধুর সাথে ওয়াদা করেছিলে মুক্তাকে পুত্র বন্ধু করে তুমি এই প্রাসাদে আনবে? মুক্তার বাবা বিক্রি হলো, সে যে তোমার ছোটবেলার বন্ধু, সে তোমার কত উপকার করেছে। সামান্য 50,000 টাকার জন্য তুমি তোমার অধঃপতন করবে? ওসব কথা ভুলে যাও বেগম। যখন আমি ওয়াদা করেছিলাম তখন আমি গরিব ছিলাম, আর এখন আমি ধনী। তাই সেদিনের কথা আমি মন থেকে মুছে ফেলেছি। তুমি এসব কি বলছো স্বামী? তোমার বন্ধুকে কর্ণাদায়ী হতে উদ্ধার করো স্বামী। তুমি তোমার বন্ধুদের প্রতিদান দাও। ওই ভিখারির বাচ্চাকে আমি প্রতিদান দেব। আমি ওকে বাড়ি ছাড়া করব। কেন কেন তুমি তাকে বাড়ি ছাড়া করতে চাও? কি দোষ করেছে সে? আমার ছেলের ভিতরে যা করবে আমি একে ফিরিয়ে দিতে হবে। আমি এসেছি এখন, আমি এসেছি। ভাইজান, আপনি বাড়িতে গিয়েছিলেন ভাইজান? হ্যাঁ, এর পথে মোরা ও আরদের সঙ্গে আমার দেখা হলো। ওরা যখন বাড়ি ফিরছিল তখন রাম বাহাদুর আমাকে ডেকে বললেন, একটা আমাকে আসতে বলেছে। তাই তো আমি চলে আসলাম। জানো গো, তোমার ছেলেদেরকে না পাঠালে মরা মেয়েটা সারা রাত্র কাঁদতে কাঁদতে না মরে যেত। ভাইজান, আমিও যে ওদেরকে পাঠিয়েছিলাম ভাইজান। ওরা তুমি তো পাঠাবে, মুক্তার মার মৃত্যুতে আমার প্রাণ না কাঁদলেও ভাইজান, আমার প্রাণ তো কাঁদবে। ভাইজান, কারণ তুমি যে তার বড় বোনের মতো। কেন? হ্যাঁ, এখান থেকে চলে যাও। তুমি একজন স্বার্থপর শয়তান। ওগো স্বামী, তুমি তাকে অপমান করছো স্বামী। ওকে অপমান নয়, ওকে আমি কঠোর শাস্তি দেব। ওকে আমি বাড়ি ছেড়ে দেবো। কথা বলো না, রাজা। ও কথা বলো না। যাবো না। যে রাজ্যে মহত্ব নেই সে কোনোদিন জাহাপনা হতে পারে না, কোনোদিন না। জাফর!
ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি, একসাথে খেলাধুলা করেছি, পায়ের মতো নাম করে আমি দেখেছি। আজ যখন পছন্দ হচ্ছে না, তোর চাচা পড়া বলে ডাকছি। ওগো জাহাপড়া, এই দিনের প্রদর কাটতো না, তুমি আমাকে বাড়ি ছেড়ে ঘোরো ভাই। না, তোমার কোনো দায় পূরণ হবে না। জাফর খান, আহ, সব দিনের মধ্যে তোমাকে আমি বাড়ি যাব। এই একরমনগর ছেড়ে চলে যেতে হবে। নইলে তোমাকে আমি সারা বছর আবার কোথাও দেখতে, আর বলো না। ওগো জাহাপড়া, মুক্তা কি শুধু আমারই মেয়ে? মুক্তা কি তোমার কেউ না? তুমি না আমার সাথে ওয়াদা করেছিলে আমার মুক্তাকে তুমি পুত্রবধূ করে করে তুলে নিবে, আর কারণের নামে কলঙ্কে তুমি অপমান দিচ্ছ। ওগো দয়ালু খোদা, তুমি আছো না মনে দেখো, তুমি অন্ধ না বদি। ভাইজান দয়াপুরী এই সিংহাসন অধিকার করেছে, আজ আপনি তাকে করেছেন অপমান। ছি 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 ছি। আজ পিতা ধর্ম কি ধর্মকে শিকার নিন্দা শুনে ভেঙে গেছে আমার ফাজর গুলো। হাতে নিয়ে এসেছি এই রাজ্যের দরবারে। মা মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো মা। দেশের রক্ষা জীবন